এটা আমার বাল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড যোগের পর যোগ এভাবেই রাজনীতির শিকার হয়ে আসছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবাল চামচামি করে হোক আর যেভাবে হোক তিনি সভাপতি হয়েছে। আওয়ামী লীগের আমলেও তাকে তেল দেওয়া হতো, এখন বিএনপির আমলেও তেল দেয়। আসলে তিনি কার? দুটাই কিন্তু আমার। আওয়ামী রাজাকার আমি জানি। হাসনাত আব্দুল্লাহর এক কথায় নেট দুনিয়া ভাইরাল। বাবার দোয়া ক্রিকেট বোর্ড। এখন আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটা নাই, এটা হয়ে গেছে হচ্ছে বাপের দোয়া ক্রিকেট বোর্ডে পরিণত হয়েছে। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন তারা এটাকে বাবা মায়ের দোয়া ক্রিকেট বোর্ড বানাননি। বাপের দোয়া মায়ের দোয়া করি না। তাহলে কি এটা? এটা আমার বাল। এটা হলে হতেও পারে, কারণ নিচের জিনিসের যত্ন কেউই নিতে চায় না। এটা এই কারণেই অযত্নশীলতায় ভুগছে বছরের পর বছর বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যোগের পর যোগ এভাবেই রাজনীতির শিকার হয়ে আসছে। অতীতেও আমরা দেখেছি এই তামিম ইকবালের মতো অনেক সামসারাই মানুষের পাও চেটে ক্রিকেট বোর্ডের সভাপতি হয়েছে। বিশ্বের অন্যান্য দেশের ক্রিকেট বোর্ডের দিকে যদি আপনি নজর দেন তাহলে সেখানে দেখবেন একমাত্র এই ক্রিকেটটাকেই সবাই নিরপেক্ষ নির্দলীয় রাজনৈতিক মুক্ত একটি ক্রিকেট বোর্ড প্রতিষ্ঠিত করে তারা। বর্তমান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবাল চামচামি করে হোক আর যেভাবে হোক তিনি সভাপতি হয়েছে। আওয়ামী লীগের আমলেও তাকে তেল দেওয়া হতো, এখন বিএনপির আমলেও তেল দেয়। আসলে তিনি কার? দুটাই কিন্তু আমার। আওয়ামী রাজাকার আমি জানি। ও তাহলে তো ঠিক আছে। ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবাল আর তার সঙ্গে রয়েছে একজাক রাজপুত্র। ক্রিকেট বোর্ড নিয়ে তাদের ধারণা থাকুক চাই না থাকুক, বাংলাদেশের রাজনীতিতে তাদের রয়েছে অনেক ভূমিকা। ওভারঅল সবকিছু মিলিয়েই এখন এটার নাম হয়েছে বাবা মায়ের দোয়া ক্রিকেট বোর্ড। যারা ক্রিকেটের জন্য সারা জীবন লড়াই করে আসছে, যারা এই ক্রিকেট করে তাদের জীবনটাই এখানে ব্যয় করেছে, যারা এটার সাথে সম্পৃক্ত, যারা এটার জন্য সবকিছু হারিয়েছে, তারা হয়তো ভেবেছিল নতুন সরকার আসার পরে ক্রিকেট বোর্ডের কিছুটা হলেও উন্নতি হবে, কিন্তু না, এখন তো এটাকে আরো এমন ভাবে দলীয়করণ করা হয়েছে, এক কথায় এটা এখন একটি ফ্যামিলিতে পরিণত হয়েছে। আপনারা বিসিবিকে পিসিবি বানিয়ে ফেলেছেন, মানে পারিবারিক ক্রিকেট বোর্ড। 3 জন হেভিওয়েট নেতার পুত্রকে বসাতে হচ্ছে তাদের। দিস ইজ বিএনপি। আমি দাবি জানিয়েছি স্থায়ী কমিটির বাকি যারা মেম্বার আছেন তাদের ছেলে মেয়েদেরকে কেন বঞ্চিত করছেন, তাদেরকেও দেন, তাদেরকেও এই পিসিবি দিয়ে একটা একাদশ গড়ে ফেলেন। উনি এখানে ঠিক বলেছে। বিএনপির অন্যান্য যেই নেতাকর্মী আছে তাদের সঙ্গে বিএনপি এখানে বৈষম্য করেছে, কারণ এখন উচিত বিএনপির প্রত্যেকটা এমপি মন্ত্রীর সন্তানদেরকে এনে এক একজনকে অলরাউন্ডার ক্রিকেটার বানিয়ে বাংলাদেশ ক্রিকেটে নতুন একটি দল তৈরি করা। তাহলে হয়তো আগামী বিশ্বকাপ আমরা নিয়ে আসতে পারবো। তামিম ইকবালকে যখন সভাপতি বানিয়েছে, তাহলে মাশরাফি, মুশফিক কিংবা সাকিব আল হাসানের মতো প্লেয়ারদের অপরাধ কোথায়? অবশ্যই আপনারা সেটি কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।